দেখো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 3টি প্রশ্নপত্রের সেট তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নপত্রগুলোর উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করো। কতগুলো প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো সেগুলো দেখো, ওকে। এবং এই প্রশ্নপত্রের শেষে আমরা উত্তরগুলো দিয়ে রাখবো, শর্ট প্রশ্নের উত্তরগুলো, সেখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলোকে মিলিয়ে নেবে। তো চলো আমরা প্রশ্নগুলোকে দেখে নিই কী ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে গলিত NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় NaCl2H2 না O2। ওকে, সঠিক উত্তর যেটা হবে বেছে নিতে হবে। এরপর 2 নম্বর দাগে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো চিনি, গ্লুকোজ, খাবার নুন না ইউরিয়া। দেখো 3 নম্বর দাগে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি লোহার, তামার, পারদের না জলের, ঠিক আছে, কার আপেক্ষিক তাপ সব থেকে বেশি সেটা লিখতে হবে। 4 নম্বর দাগে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে তা হলো পরিবহন, পরিচালন, বিকিরণ না প্রতিফলন। তো দেখো এখানে 4টি MCQ প্রশ্ন দেওয়া আছে, দেখো 4টি প্রশ্নের উত্তর তোমরা করতে পেরেছো কিনা। এবার 2 নম্বর দাগের প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। 1 × 3 = 3। 1 নম্বর দাগে একটি মৃদু তড়িৎ বিশ্লেষের নাম ও সংকেত লেখুন। 2 নম্বর SI পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ কত। 3 নম্বর প্রশ্ন আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লিখুন। 4 নম্বর প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। ঠিক আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে, 3টির উত্তর লিখতে হবে। দেখো 3টি প্রশ্নের উত্তর করতে পারছো কিনা। এবার দেখো 3 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে, 2 2 4 নম্বর। 1 নম্বর দাগে বলা হচ্ছে প্রদত্ত সমীকরণে জারণ, বিজারণ, জারক ও বিজারক চিহ্নিত করো। ঠিক আছে, এই যে সমীকরণটি দেওয়া রয়েছে Cl2 + 2 HBr, অ্যারো দেওয়া আছে 2HCl + Br2। এখান থেকে কোনটা জারণ কোনটা, বিজারণ কোনটা, জারক পদার্থ কোনটা এবং বিজারক পদার্থ কোনটা, সেগুলোকে এটা চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর দাগে ঝড়ের মেঘের উচ্চতা 12 থেকে 13 কিমি বা তার চেয়েও বেশি হয় কেন। 3 নম্বর দাগে একটি রূপোর চামচের ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী পদার্থ ব্যবহার করবে। তো 3টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর মানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, দেখো 2টির উত্তর করতে পারছো কিনা দেখে নাও। 4 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। এখানে বলা হচ্ছে 200 ক্যালোরি তাপ যোগ করে 25 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে। 2 নম্বর দাগে 1 কেজি ভরের একটি তামার গোলকের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 70 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তামার আপেক্ষিক তাপ হচ্ছে 0.09 ক্যালোরি গ্রাম ডিগ্রি সেলসিয়াস হলে এই প্রক্রিয়ায় কত তাপ প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, 2টি প্রশ্ন রয়েছে, একটির উত্তর করতে বলা হচ্ছে। দেখো 1টি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো কিনা। 5 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হচ্ছে, 3টি এখানে করতে হবে। 1 নম্বর দাগে অত্যাধুনিক জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে তৈরি ভিটামিন A সমৃদ্ধ ধানটি হলো বাসমতি, বাঁশকাঠি, গোল্ডেন রাইস না দুধেশ্বর। ঠিক আছে, 2 নম্বর দাগে শুধু মাংসের জন্য প্রতিপালন করা হয় যে জাতের মুরগি সেটি হলো লেগহর্ন, আসিল, মিনোকা, রোড আইল্যান্ড রেড। 3 নম্বর দাগে পশ্চিমবঙ্গের আমের মধ্যে সবার আগে পাকে হিমসাগর, ল্যাংড়া, এরপর হচ্ছে গোলাপ খাস না বোম্বাই। 4 নম্বর দাগে চায়ের যে উপাদান স্নায়ুকে উদ্দীপ্ত করে সেটি হলো পলিফেনল, প্যান্টোথেনিক অ্যাসিড না ফলিক অ্যাসিড না ভিটামিন। এই 4টি প্রশ্ন দেওয়া আছে, 3টি করতে বলা হচ্ছে। ঠিক আছে, এখন 3টির উত্তর তোমরা করতে এখানে পারছো কিনা। এবার দেখো 6 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, প্রশ্নের মান এখানে হচ্ছে যে কোনো 3টি লিখতে হবে। ঠিক আছে, 1 নম্বর করে প্রশ্নের মান। প্রথমে দেওয়া আছে 1 নম্বর দাগে সিয়ন কাকে বলে। এরপর 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক ব্যাকটেরিয়া থাকে, শূন্যস্থানে কি বসবে সেটা লিখতে হবে। 3 নম্বর হচ্ছে ব্রয়লার তৈরির সময় কোন কোন জাতের মুরগি ব্যবহৃত হয়। 4 নম্বর দুটি ফসল ধ্বংসকারী প্রাণীর নাম লেখো। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, 3টির উত্তর করতে হবে। ঠিক আছে, 7 নম্বর দাগে 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের এখানে করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 × 2 = 6। ঠিক আছে, দেখুন কি বলা হচ্ছে হ্যাচারি কি, মেজর কার্প ও মাইনর কার্পের 2টি পার্থক্য লিখুন। 2 নম্বর হচ্ছে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, কথাটির বা বক্তব্যটির যথার্থতা বিচার করো। 3 নম্বর এপিয়ারি কি, মৌমাছিরা কিভাবে মধু তৈরি করে। 3টি প্রশ্ন রয়েছে, 3 নম্বর মানের প্রশ্ন এগুলো, যে কোনো 2টির উত্তর করতে হবে। 3 2 6 নম্বর। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে তোমাদের একটি সম্পূর্ণ কোশ্চেন পেপার। পুরো কোশ্চেন পেপারটি আরেকবার দেখে নাও এবং কতগুলো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দিতে পারছো 25 নম্বরের মধ্যে, সেগুলো তোমরা
দেখো এরপর দেখো শর্ট প্রশ্নের যে উত্তর সেগুলো তোমরা মিলিয়ে নাও যদি তোমরা উত্তর করে থাকো। দেখো 1 নম্বর দাগের যে প্রশ্ন, একটা হবে বি উত্তর হবে, অপশন বিটা, দুইটা হবে সি, তিনটা ডি, চারটা হবে সি, ঠিক আছে। এরপর 2-এর 1-এর প্রশ্নের উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH, ঠিক আছে। দুইটা হবে 3.36 ইন্টু 105 জুল পার কেজি, চারটা হচ্ছে এটা হচ্ছে ক্যাটালিজ, ঠিক আছে। তিনেরটা ক্যাটালিজ আর চারটা হবে আর্সেনিয়া পেস্টিস। 5 নম্বর থেকে দেখো উত্তর যেটা, একটা সি হবে, দুইটা হবে বি, তিনেরটা সি, চারটা হচ্ছে বি, ঠিক আছে। 6 নম্বর দাগের যে প্রশ্ন উত্তরগুলো দেখো। 1 নম্বরটার উত্তর হবে জোর কলমে ব্যবহৃত উন্নত জাতের উদ্ভিদের পিটক অংশ, দুইটা হচ্ছে রাইজোবিয়াম, তিনটা হবে আসিল আর ব্রামা, চারটা হবে ইঁদুর পঙ্গপাল, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা আরেকটি কোশ্চেন পেপার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানেও তোমাদের প্রথমে 6টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এমসিকিউ প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। 1 নম্বর দাগে দেওয়া আছে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে, শুধুমাত্র তরল পদার্থের মধ্য দিয়ে, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে না, তরল কঠিন ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে। 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর বেছে নিতে হবে। 2 নম্বর দাগে হচ্ছে খারিফ ফসলের একটি উদাহরণ হচ্ছে গম, ভুট্টা, ছোলা, সরষে। 3 নম্বর দাগের প্রশ্ন, ডেঙ্গু জ্বরে মারাত্মকভাবে কমে যায় যে কণিকা তা হলো লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, ইউসোনোফিল না লিম্ফোসাইট, ঠিক আছে। 4 নম্বর দাগে কোনটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই নয়, তামা, লোহা, কাঁচ না বরফ। এরপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, সেটা কোনটা, চিনি, NaCl, KOH না MgSO4। 6 নম্বর দাগের প্রশ্ন, গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার ওপর প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক, ZnCu, Ag না Au, কার প্রলেপ দেওয়া হয় সেটা লিখতে হবে, ঠিক আছে। দেখো 6টি প্রশ্ন দেওয়া আছে, 5টা এখান থেকে তোমাদের 6টাই করতে হবে, ঠিক আছে। দেখো 6টি প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করতে পেরেছো কিনা। 2 নম্বর দাগে নিচে প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে 5টি প্রশ্ন লিখতে হবে এখান থেকে। 1 নম্বর দাগে 90 ক্যালোরি তাপ যোগ করে 6 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে। 2 নম্বর চালে কত শতাংশ কার্বোহাইড্রেট থাকে। 3 নম্বর পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণু ড্যাশ আধানে পরিণত হয়, এখানে শূন্যস্থানে কি বসবে সেটা লিখতে হবে। 4 নম্বর যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলে, ঠিক আছে। তুমি কোথায় কোথায় তড়িৎ স্ফুলিঙ্গ হতে দেখেছো আর কি, ঠিক আছে। 5টি প্রশ্ন দেওয়া আছে এখানে, তোমাদের 5টি দিয়ে উত্তর লিখতে হবে। দেখো 5টি প্রশ্নের উত্তর তোমরা করতে পেরেছো কিনা। 3 নম্বর হচ্ছে নিচের প্রশ্নটার 1টি বা 2টি বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর, তুমি যে বাড়িতে থাকো তার ছাদ যদি টিনের হতো তাহলে কি কি সুবিধা আর কি কি অসুবিধা হতো সেটা লিখতে হবে। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্য উত্তর লিখতে হবে। প্রথমে 1 নম্বর থেকে বলা হচ্ছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণের সময়, নাম্বার এতে বলা হচ্ছে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়ার সমীকরণ লেখো। নাম্বার বি অ্যানোডে সংঘটিত বিক্রিয়ার সমীকরণ লেখো। নাম্বার সি তরল দ্রবণে তড়িৎ পরিবহন করে কোন কণা, ঠিক আছে। প্রথমে দিয়ে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। এরপর 2 নম্বর দাগের প্রশ্ন দেখো, একজন চাষি তার জমিতে কী ধরনের সার ব্যবহার করবেন সে বিষয়ে তোমার কাছে পরামর্শ নিতে এসেছেন, তুমি তাদের কোন সার ব্যবহারে উৎসাহ দেবে, ঠিক আছে। নাম্বার বি যদি তারা তোমার পছন্দের সার ব্যবহার করেন সেক্ষেত্রে কী কী সুবিধা হতে পারে বুঝিয়ে দাও, ঠিক আছে। অথবা এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে আমের জোর কলম পদ্ধতিতে সিয়ন কাকে বলে, একটি দেশি মাইনর কার্পের নাম লেখো। রানী মৌমাছির কাজ কী। 3 নম্বর হচ্ছে উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। জারক ও বিজারক পদার্থ শনাক্তকরণ। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম তৈরি হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো, অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর হচ্ছে বজ্রপাতের ক্ষতি থেকে রেহাই পাবে কিভাবে, সংক্ষেপে লেখো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আরও একটি কোশ্চেন পেপার। সম্পূর্ণ কোশ্চেন পেপারটি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার। দেখো পুরো কোশ্চেন পেপারটি এবং কোশ্চেনের উত্তরগুলো করার চেষ্টা করো, কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো 25 নম্বরের মধ্যে সেটা দেখে নাও।
ঠিক আছে, এবার দেখো এই শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। দেখো প্রথম 1 নম্বর দাগের যে প্রশ্ন, একেরটা হবে এ, দুইয়েরটা বি হবে, তিনেরটা সি, তিনেরটাও বি হবে, চারেরটা হবে সি, আর পাঁচেরটা হবে এ। ঠিক আছে, ছয়েরটাও হবে এ। 2 নম্বর দাগে তোমাদের একের যে প্রশ্নের তার উত্তর হবে 15 ডিগ্রি, দুইয়েরটা হবে 79.1%, তিনেরটা হবে ঋণাত্মক, চারেরটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, আর পাঁচেরটা হচ্ছে বৈদ্যুতিক তারের খুঁটিতে ট্রেন লাইনের ওভারহেড তারে। ঠিক আছে, দুটি, এখানে দুটি তোমার কি বলা হয়েছে না, যে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ হয় কোন কোন জায়গায়, দুটি লিখতে বলা হয়েছে। একটা হচ্ছে বৈদ্যুতিক তারের খুঁটিতে হতে পারে, আর ট্রেন লাইনের ওভারহেড তার যে ওপরে থাকে সেখানে। ঠিক আছে, এই দুটি জায়গায় আমরা নাম লিখলাম। ওকে, তো দেখো এরা হচ্ছে আমরা উত্তর তোমাদের এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, শর্ট প্রশ্নগুলো। তো আরও একটি কোশ্চেন পেপার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটাও তোমরা দেখে নাও। ঠিক আছে, এখানে প্রথমে তোমাদের যে সঠিক উত্তর বেছে নিতে হবে, 5টি প্রশ্নের উত্তর প্রথমে করতে বলা হয়েছে। দেখো একের দাগের প্রশ্ন হচ্ছে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না যে পদ্ধতিতে, তা হলো পরিবহন, পরিচালন, বিকিরণ, না সবগুলি। এরপর এখানে দেখো একটি পরমাণুর সংকেত দেওয়া আছে, বলা হচ্ছে মৌলের পরমাণুতে আধানযুক্ত কণার সংখ্যা হবে, এখানে অপশন রয়েছে এক্স, এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই, না 2y। সঠিক উত্তরটা বেছে নিতে হবে। 3 নম্বর দাগে অস্টিওপোরোসিস রোগের কারণ হলো দেহ তরলে Na অর্থাৎ সোডিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাওয়া, দেহে অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হওয়া, দেহে অক্সিজেনের সরবরাহ কমে যাওয়া, রক্তে জলের পরিমাণ কমে যাওয়া। 4 নম্বর দাগের প্রশ্ন দেখো সালফেট মূলকের সংকেত ও যোজ্যতা যথাক্রমে, দেখো 4টি এখানে দেওয়া আছে। ঠিক আছে, সংকেত ও যোজ্যতা দেওয়া আছে। ঠিক আছে, যেটা সঠিক উত্তর হবে সেটাকে তোমাদের বেছে নিতে হবে। 5 নম্বর দাগে হচ্ছে সমুদ্র বায়ুর প্রাবল্য বৃদ্ধি পায় সকালবেলায়, দুপুরবেলা, সন্ধ্যাবেলায়, না রাত্রিবেলায়। ঠিক আছে, তো 5টি প্রশ্ন রয়েছে 1 নম্বর দাগে, 5টির উত্তর তোমরা করতে হবে। ঠিক আছে, দেখো করতে পেরেছো কিনা। 2 নম্বর দাগে হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে এখান থেকে, 1 × 4 = 4। 1 নম্বর দাগে 1 ক্যালোরির সংজ্ঞা দাও। 2 নম্বরে হচ্ছে আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও। 3 নম্বর দুটি উভধর্মী ধাতুর উদাহরণ দাও। 4 নম্বর হচ্ছে ইউরিয়ার বিয়োজনের যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় তা কিসের। 5 নম্বর তড়িতের সুপরিবাহী একটি ধাতুর নাম লেখো। 6 নম্বর হচ্ছে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি। ঠিক আছে, 3 নম্বর দাগে প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, যে কোনো দুটি প্রশ্নের মান এখানে 1 নম্বর করে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে 2 টুকরো বরফ একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে জোড়া লেগে যায় কেন। ঠিক আছে, সন্ধ্যাবেলার তুলনায় গভীর রাতে শিশির বেশি পড়ে কেন। 3 নম্বর ধাতু ও অধাতু দুটি করে বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর হচ্ছে প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো, মার্কিউরাস ক্লোরাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এই দুটি যে যৌগ এগুলোর সংকেত লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এই যৌগগুলোর সংকেত লিখতে হবে। ওকে, এখান থেকে দুটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এরপর 4 নম্বর দাগে ঠিক বা ভুল নির্বাচন করতে হবে, যে কোনো দুটি। প্রথমে 1 নম্বর দাগে সাধারণত শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে খারিফ ফসলের চাষ শুরু হয়, এটা ঠিক না ভুল লিখতে হবে। ধান, গম হলো তন্ডুল জাতীয় ফসল, এটাও ঠিক না ভুল সেটা লিখতে হবে। এরপর আমের জোড় কলম তৈরি করার সময় মূল সহ কাণ্ডের যে অংশটি ব্যবহার করা হয় তাকে সিয়ন বলে, তাকে সিয়ন, এবং উন্নত জাতের আমের শাখাটি সংযুক্ত করা হয় তাকে স্টক বলা হয়, এটা ঠিক না ভুল লিখতে হবে। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো দুটি করতে হবে। 5 নম্বর দাগে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় সেটা লিখতে হবে। ঠিক আছে, যে কোনো দুটি লিখতে হবে। 1 × 2 = 2। দেখো প্রথমে হচ্ছে 2, এখানে দেওয়া আছে 4D ডালাপোন চাষের জমিতে স্প্রে করে আগাছা দমন করা হয়। ঠিক আছে, ভিটামিন ডি এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা গোল্ডেন রাইস নামে বিশেষ ধরনের ধান তৈরি করেছেন। এরপর হচ্ছে মৃগেল মাছ ও কমন কার্প জলের নিচের স্তর থেকে খাবার সংগ্রহ করে। 4 নম্বর থেকে চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে। ঠিক আছে, এখান থেকেও দুটি প্রশ্নের উত্তর করতে হবে। 6 নম্বর থেকে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে 1 × 2। এখানে দেখো ছোট কৃষি জমি বা ফুলের বাগান ড্যাশ করতে পাওয়ার টিলার ব্যবহার করা হয়। 2 নম্বর শিল্পগোত্রীয় উদ্ভিদের মূলে বাসা বাঁধে ড্যাশ নামে নাইট্রোজেন বন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া। 7 নম্বর থেকে এক কথায় উত্তর দিতে হবে। ঠিক আছে, এখান থেকেও দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো 1 নম্বর থেকে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরির সময় কোন অন্তঃক্ষরা গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম লেখন। ওকে,
এরপর দেখো বাম স্তম্ভ আর ডান স্তম্ভ এখানে মেলাতে হবে, ঠিক আছে। বাম স্তম্ভে কী দেওয়া আছে, চেনোপোডিয়া, এরপর ভাষামানিক, সিলভার ওক, লেগ হর্ন। ডান স্তম্ভের দেওয়া আছে ডিম উৎপাদনকারী মুরগির জাত, মাংস উৎপাদনকারী মুরগির জাত, উৎকৃষ্ট জাতের ধানের জাত, আগাছা আর হচ্ছে ছায়াতট, ঠিক আছে। 9 নম্বর থেকে প্রথম জোড়ার সম্পর্ক থেকে দ্বিতীয় জোড়ার শূন্যস্থান পূরণ করতে হবে। অর্থাৎ এখানে দেখো কী রয়েছে, আতুর পুকুরের সঙ্গে ডিমপোনা, তাহলে সঞ্চয় পুকুরের সঙ্গে এখানে কী হবে সেটা লিখতে হবে। এরপর মেজর কার্পের সঙ্গে কাতলা, মাইনর কার্পের সঙ্গে কী হবে লিখতে হবে। 10 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে সংক্ষেপে। প্রশ্নের মান 2। একের থেকে দেখো জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো সেটা লিখতে হবে। 2 নম্বর মধুর পুষ্টিগুণ উল্লেখ করো, ঠিক আছে, পুষ্টিগুণ উল্লেখ করতে হবে। তো এই হচ্ছে তোমাদের আরও একটি সম্পূর্ণ কোশ্চেন পেপার। পুরো কোশ্চেন পেপারটি দেখো আর প্রশ্নের উত্তরগুলো তোমরা করার চেষ্টা করো, কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো দেখে নাও, ঠিক আছে। দেখো শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমরা একবার এখান থেকে দেখিয়ে দেবো, সেগুলো দেখে নাও। যেমন 1 নম্বর থেকে প্রশ্নের উত্তরগুলো দেখো, 1টা সি হবে, 2টা হবে ডি, 3টা সি, 4টা হচ্ছে ডি। 2-এর 1-এর প্রশ্নের উত্তর দেখো, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলে। 2-এর উত্তর হবে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে, ঠিক আছে। 3 নম্বর হবে দস্তা, যার সংকেত ZN, আর অ্যালুমিনিয়াম, যার সংকেত AL। 4টা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, সংকেত হচ্ছে NH3, ঠিক আছে। 5এরটা হবে গ্রাফাইট, 6এরটা হবে নিউট্রন, ওকে। এরপর দেখো 4 নম্বরটা, 1-এরটা হবে ভুল, 2-এরটা ঠিক, 3-এরটা ভুল, 4-এরটা হচ্ছে ভুল, ঠিক আছে। 5-এর 1-এরটা হবে সঠিক, 2-এরটা হবে ভুল, 3-এরটা সঠিক, 4-টা সঠিক। 6 নম্বর দাগের 1-এরটা হবে কর্ষণ উত্তর হবে, 2-এরটা হবে রাইজোবিয়াম, ঠিক আছে। 7-এর 1-এরটা হবে পিটুইটারি গ্রন্থি মাছের নির্যাস নেওয়া হয়, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বরটা হবে ব্যাটারি খাঁচায় পালন, ওকে। আর যেটা হচ্ছে তোমাদের স্তম্ভ মেলানোর যেটা দেওয়া আছে 8 নম্বর দাগে, 1-এরটা হবে ডি, 2-এরটা হবে সি, 3-এরটা ই, 4টা হবে এ, 9-এরটা হচ্ছে 1, ঠিক আছে। 9-এর দাগের উত্তর দেখো এখানে, এটা 9-এর দাগের উত্তর হবে। 9-এর 1-এরটা উত্তর হচ্ছে চারাপোনা হবে, চারাপোনা লিখবে, আর 2-এরটা হচ্ছে পুঁটি, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের এই যে কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপারের শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর উত্তর এখানে আমরা দেখিয়ে দিলাম। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টে পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এখানে 3টি কোশ্চেন পেপার তোমাদের দেখালাম। কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে আশা করছি তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে, ওকে। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশন থেকে সিলেক্ট করে নেবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এর PDF ফাইল আমরা সহজ লেসন অ্যাপের মধ্যে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে PDF নিতে পারো, ওকে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।